সাহায্য করবে যে আপনি সঠিক প্রার্থনাটা কি চাইবেন ঈশ্বরের কাছে। অর্থাৎ পবিত্রতা আপনাকে ঈশ্বরের দোরগোড়ায় নিয়ে যেতে সাহায্য করে, ঈশ্বরের কাছে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। জয় যিশু বন্ধুরা, আরেকটিবার একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আপনারা বাইবেল সম্পর্কিত সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারেন। চলুন দেখে নিয়ে যাক কী সেই বিষয়। অনেকেই প্রচার করে থাকেন পবিত্র আত্মার সম্পর্কে। আমাদের অনেক বিশ্বাসীরা আছেন যারা পবিত্রতা সম্পর্কে জানেন না। তারা জানেন না আসলেই পবিত্র আত্মা কী, কেমন, কী দেখতে, কী তার কাজ। তো আজকে সেই বিষয়টাই আজকে ভেঙে আপনাদেরকে বলবো। আসলেই পবিত্র আত্মা কে, পবিত্র আত্মা কী, পবিত্র আত্মা কেমন, তার কাজ কী এবং কী কাজে লাগে আমাদের পবিত্র আত্মা, আসলেই কী হয়ে থাকে। আসলে কি পবিত্র আত্মা চার্চ বা মণ্ডলীতে দেখানো সেই ভুতুরে ওঝার মতো যারা মাথা ঘুরে উল্টে পড়ে যায় বা অনেক রকমের চিৎকার চেঁচামেচি করে, সেগুলো কি পবিত্র আত্মা? তার সত্যতা আর যাচাই করব বাইবেল আমাদেরকে কি বলছে। এখানে দেখলাম লুক 3:22 বলছে, পবিত্র আত্মা কপতের ন্যায় প্রভু যিশুর উপরে এসে বসলেন। বলছে পবিত্র আত্মা কপতের ন্যায় কার উপরে এসে বসলেন? প্রভু যিশুর উপরে এসে বসলেন। কখন? আমরা যখন দেখি যে প্রভু যিশুর বাপ্তিজম হয়েছিল, বাপ্তিজম তথা যোহনের দ্বারা, সেই সময় প্রভু যিশুর কাঁধে এসে বসেছিল পবিত্র আত্মা কপতের ন্যায়। আকাশের দ্বার খুলে গিয়েছিল। অর্থাৎ পবিত্র আত্মা সে পেয়েছিল কোত্থেকে? তার স্বর্গীয় পিতার কাছ থেকে। অর্থাৎ তার যে স্বর্গীয় রূপ, সেই ঈশ্বরের কাছ থেকে প্রভু যিশু পেয়েছিলেন কি? পবিত্র আত্মা। এখানে বলছে পবিত্র আত্মার ফল কি, পবিত্র আত্মা কীরকম দেখতে হয়। 3টে প্রশ্ন রয়েছে আজকে আমাদের ভিডিওতে। পবিত্র আত্মা কে? প্রথম প্রশ্ন, পবিত্র আত্মা কে? দ্বিতীয় প্রশ্ন, পবিত্র আত্মার কাজ কি? দ্বিতীয় প্রশ্ন হলো পবিত্র আত্মার কাজ কি, এবং তৃতীয় প্রশ্ন, পবিত্র আত্মা আপনার কিসে সাহায্য করবে, অর্থাৎ পবিত্র আত্মা আপনার জীবনে কি সাহায্য করতে পারে। বাইবেলের 1 করন্থীয় 6:19 বলছে যে, তুমি কি জানো তোমার দেহটা পবিত্র আত্মার ঘর এবং পবিত্র আত্মা তোমার দেহের মধ্যেই বসবাস করেন। এখান থেকে বোঝা গেল পবিত্র আত্মা হলো একটা সত্তা, পবিত্র আত্মা হলো একটা ক্ষমতা, পবিত্র আত্মা হলো একটা ঈশ্বরের একটা রূপ যেটা আমাদের মধ্যে বসবাস করে। ঈশ্বর কি বলেছে? আমি আমার রূপে তোমাকে বানিয়েছি এবং তোমার মধ্যে যে আত্মা স্থাপন করেছিল হলো আমার নিঃশ্বাস, যাকে তুমি দেখতে পাবে না। আত্মাকে আমরা দেখতে পাই না, আত্মা হলো শ্বাস। সেই শ্বাস, সে পবিত্র আত্মা আমাদের দেহের মধ্যে বাস করে। তাই জন্য ঈশ্বরের বাক্য বলছে 1 করন্থীয় 6:19 যে তোমার দেহ হলো পবিত্র আত্মার ঘর, সেই ঘরের মধ্যে পবিত্র আত্মা বসবাস করে। সেই ঘরকে তোমরা ভেঙে দিও না, আঘাত করো না, নষ্ট করো না, তাতে পবিত্র আত্মা কষ্ট পায়। এখান থেকে আমরা জানতে পারলাম যে আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা প্রাণীর মধ্যে পবিত্র আত্মার বাস রয়েছে। যদি সেই পবিত্র আত্মাকে আমরা কষ্ট দিই, যদি সেই পবিত্র আত্মাকে আমরা খারাপ কাজে লাগাই, তখন সেই পবিত্র আত্মা আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে নষ্ট হয়ে যায় এবং আমাদের শরীর থেকে ত্যাগ করে আমাদের শরীরের মধ্যে তখন অপবিত্র আত্মার বাস হয়ে যায়। তখন আমরা পাপের মধ্যে ডুবে যাই, আমরা সমস্ত খারাপ কাজে পাপের মধ্যে ডুবে পড়ি। এখানে আবার বলছে যে পবিত্র আত্মার যে আপনার মধ্যে রয়েছে তা কীভাবে জানবো? এটাই সবথেকে বড় প্রশ্ন, যে পবিত্রতা যে আপনার মধ্যে রয়েছে তা আপনি কী করে জানবেন? আমরা মনে করি পবিত্র আত্মা বুঝি যখন কারোর মধ্যে আসবে সে মনে হয় চিৎকার করে চেঁচামেচি করবে এবং সে আরও চমৎকার কাজ দেখাবে, বা তার মধ্যে বিভিন্ন ভাষায় সে কথা বলবে, যেগুলো বিভিন্ন চার্চ এবং মণ্ডলী দেখিয়ে বেড়ায়। আসলেই তা নয়। পবিত্র আত্মা যে আপনার মধ্যে রয়েছে এবং পবিত্র আত্মা যে আপনার মধ্যে কাজ করছে তার বাইবেল প্রমাণ দেয়। সেই প্রমাণটা এখানে বাইবেলে লিখিত আছে। গালাথীয় 5:22-23 এখানে বাইবেল বলছে যে দ্য গিফট অফ দ্য হোলি স্পিরিট, অর্থাৎ পবিত্র আত্মার যে ফলাফল, সেটা হলো ভালোবাসা, সেটা হলো আনন্দ, সেটা হলো শান্তি, সেটা হলো খুশি, সেটা হলো আমাদের যে ধৈর্য, আমাদের যে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং আমাদের যে পবিত্রতা, এই সমস্ত কিছু হলো পবিত্র আত্মার আশীর্বাদ। বন্ধুরা, আমি আশা করছি ভিডিওটা এখনও আপনি দেখছেন। যদি ভিডিওটা এখনও দেখে থাকেন, সংযত হয়ে যান। যদি কোনো চার্চ বা মণ্ডলীতে পবিত্র আত্মার নামে পবিত্র আত্মা নামানো হচ্ছে বা ঈশ্বরের পবিত্র আত্মা কারোর মধ্যে ঢুকে গিয়েছে, এই রকমের কোনো কিছু ভুয়ো ভণ্ডামি দেখি আপনাকে মিথ্যে ঠকানোর চেষ্টা করে, সেখান থেকে সরে আসুন। পবিত্র আত্মা কারোর মধ্যে ওইভাবে আকাশ থেকে নেমে এসে ঢুকে যায় না। পবিত্র আত্মা ঈশ্বরের পক্ষ থেকে দান করা হয়। যখন কোনো ব্যক্তি
ঈশ্বরের কাছে যায় এবং নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দেয়, ঈশ্বর সেই ব্যক্তিকে পবিত্র আত্মায় ভরিয়ে তোলে এবং পবিত্র আত্মা তার মধ্যে যত জাগ্রত হয়ে ওঠে, তার মধ্যে ভালোবাসা, তার মধ্যে শান্তি, তার মধ্যে আনন্দ, তার মধ্যে প্রেম, তার মধ্যে ধৈর্য, এই সমস্ত কিছু দেখা যায়। সেই ব্যক্তিকে দেখলেই বুঝতে পারবেন যে এই ব্যক্তির মধ্যে পবিত্র আত্মার বাস রয়েছে। সে যেই জায়গাতেই যাবে সেইখানেই মানুষকে সে শান্তির বাণী দেবে, মানুষকে সে বিভ্রান্ত করবে না, কিন্তু মানুষকে সে সাহস জোগাবে। সেটাই হলো পবিত্র আত্মার কাজ। এখানে বলছে পবিত্র আত্মার কাজ কি। দ্বিতীয় প্রশ্ন, আমি তো আগেই বলে দিলাম পবিত্র আত্মার কাজ কি। এখানে পবিত্র আত্মার কাজ আরও বলছে, অ্যাক্টস অর্থাৎ বাইবেলের অ্যাক্টস চ্যাপ্টার 1:8, এখানে বলছে যে পবিত্র আত্মার কাজ কি। যখন কোনো ব্যক্তি পবিত্র আত্মাকে তার মধ্যে গ্রহণ করে নেয় এবং পবিত্র আত্মাকে স্থান দেয়, তখন সেই ব্যক্তি ঈশ্বরের বার্তা বাহক হয়ে ওঠে। অর্থাৎ সেই ব্যক্তি যেই কাজই না করুক না কেন, সে যদি অফিসার হয়, সে যদি একটা টিচার, সে যদি একটা লেবার, সে যদি মাঠের চাষিও হয়ে থাকে, সেই ব্যক্তি ঈশ্বরের পবিত্রতাকে, ঈশ্বরের ভালোবাসাকে বয়ে নিয়ে যাবে। অর্থাৎ সেই ব্যক্তি ঈশ্বরের সাক্ষ্যবাহক হবে। ঈশ্বরের সাক্ষ্যবাহক মানে আমার মতো নয়, হাতে ওয়াচ, চশমা এবং কোট টাই পরে ঈশ্বরের বাক্য প্রচারকারী না। সেই ব্যক্তির মধ্যে যদি পবিত্র আত্মার বাস হয়, সেই ব্যক্তি তার প্রত্যেকটা কর্মক্ষেত্রের মধ্যে, তার প্রত্যেকটা কাজের মধ্যে ঈশ্বরের ভালোবাসাকে বয়ে নিয়ে বেড়াবে এবং ঈশ্বরের ভালোবাসা অন্যের মধ্যে প্রচার করবে, তার চরিত্র দ্বারা, তার কর্ম দ্বারা, তার ব্যবহার দ্বারা। এখানে বলছে রোম্যান্স 8:26 বলছে পবিত্র আত্মা আমাদেরকে আর কি সাহায্য করে। পবিত্র আত্মা আমাদেরকে অনেকেই সাহায্য করে। আপনারা কি জানেন, আপনারা অনেকেই প্রার্থনা করেন নিজের মুক্তি, নিজের দেহ দিয়ে, নিজের শক্তি দিয়ে, এবং সেই প্রার্থনার উত্তর আপনারা কোনোদিনই পান না। তার কারণ হলো যে আপনি পবিত্র আত্মাকে এখনও পর্যন্ত চিনিয়ে উঠতে পারেননি। বন্ধুরা, পবিত্র আত্মা আমাদেরকে প্রার্থনা করতে সাহায্য করে। বুঝতে পারছেন যে আপনি প্রত্যেকটা কাজে পবিত্র আত্মাকে সাহায্য করে। আপনি যে প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে, সেই প্রার্থনার মাধ্যমেও পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে যে আপনি সঠিক প্রার্থনাটা কী চাইবেন ঈশ্বরের কাছে। অর্থাৎ পবিত্র আত্মা আপনাকে ঈশ্বরের দোরগোড়ায় নিয়ে যেতে সাহায্য করে, ঈশ্বরের কাছে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। পবিত্র আত্মা আমাদেরকে এতটা সাহায্য করে যে আমরা যে প্রার্থনা করি সেই প্রার্থনার মধ্যেও সে সাহায্য করে। এখানে আরও একটা বিষয় বলছে, রোমান্স 8:2 অর্থাৎ রোমিও 8:2 বলছে যে পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে যাতে আমরা পাপ থেকে বেরিয়ে আসতে পারি, পাপের সাথে লড়াই করতে পারি। যারা বাইবেল পাঠ করেন বা যারা কম বেশি ঈশ্বরকে চেনেন, জানেন, একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আমরা কোনো পাপ করতে যাই সেই সময় আমাদের মনের মধ্যে আমাদের মন আমাদেরকে সংযত করে, আমাদেরকে আটকায়, আমাদেরকে থামিয়ে দেয়, ওই কাজটা করতে আমাদেরকে বারণ করে। জানেন ওটা কে? আপনার মনের মধ্যে যে পজিটিভ একটা ভাইব আছে যে না ওই কাজটা করবো না, ওটা খারাপ, ওটা করা উচিত না আমার জন্য, সেটা হলো পবিত্র আত্মা। অর্থাৎ পবিত্র আত্মা আমাদেরকে কোনো পাপ করা থেকে, কোনো কাজ করা থেকে আটকায়। ওটা মনে করবেন না আপনার মন থেকে সেটা আসছে, না, ওটা হলো আপনার মধ্যে বসবাসকারী পবিত্র আত্মা। আপনি খ্রিস্টান, আপনি বুদ্ধ, আপনি বাঙালি, আপনি যেই হন না কেন, আপনি হিন্দু, আপনি মুসলমান, প্রত্যেকের মধ্যে পবিত্র আত্মা ঈশ্বর প্রেরণ করেছে। সে কোনো জাত ধর্ম বিচার করে পবিত্র আত্মা দেন নাই, প্রত্যেকটা মানুষকে সে পবিত্র আত্মা দান করেছে। যদি আমরা ওই পবিত্র আত্মার পজিটিভ যে আমাদেরকে যে পবিত্র আত্মা যে ভাইবটা দেয়, আমাদেরকে যে আটকায় পাপ থেকে, খারাপ থেকে, যদি আমরা পবিত্র আত্মার কথা শুনি, অবশ্যই আমরা পাপ থেকে দূরে থাকতে পারবো। পবিত্র আত্মা আপনার কি সাহায্য করবে? তৃতীয় প্রশ্ন এবং ফাইনাল প্রশ্ন। যদি ভিডিওটা এখনও আপনি দেখছেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। আপনি ভিডিওটা শেষ অবধি দেখুন, আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারাও পবিত্র আত্মার আশীর্বাদ পেতে পারে। বলছে পবিত্র আত্মা আপনার কি সাহায্য করে। আমরা তো পড়েই নিলাম শুরু থেকে শেষ অবধি যে পবিত্র আত্মা আমাদেরকে এত সাহায্য করে। এখনও কি সাহায্য করে এখানে পবিত্র আত্মা, সেটা আমাদেরকে বলছে আইজায়া অর্থাৎ যিশায়া পুস্তকে। এখানে বলছে যে পবিত্র আত্মা আমাদেরকে বুদ্ধি এবং জ্ঞান প্রদান করে। অর্থাৎ যার মধ্যে পবিত্র আত্মা রয়েছে তার মধ্যে বুদ্ধি এবং জ্ঞানের বিকাশ ঘটবে। সেই বুদ্ধি হলো ঈশ্বরের দেয়া পবিত্র বুদ্ধি, যে বুদ্ধি জগতের বুদ্ধির থেকে, জগতের জ্ঞানের থেকে অনেক এগিয়ে। তাই জন্যই আমরা দেখেছি অনেক অনেক বড় বড় সায়েন্টিস্ট থেকে শুরু করে বড় বড় অধ্যাপক, শিক্ষক এবং বড় বড় মহান মনি ঋষিরা পর্যন্ত ঈশ্বরের অন্বেষণ করেছেন, এবং তার ফলে তাদের বুদ্ধি, তাদের জ্ঞান, তাদের যে চিন্তাভাবনা তা অনেক 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 মহান, এবং এই পৃথিবীর ছাড়িয়ে তাদের চিন্তাভাবনা।
আমাদের পৃথিবীতেই, আমাদের ভারতবর্ষে দেখেছি অনেক মনীষীরা রয়েছেন যারা স্পিরিচুয়াল লাইফ তাদের অনেক স্ট্রং, এবং তারা মেন্টালি এবং তাদের বুদ্ধিমত্তা আমাদের থেকে অনেক এগিয়ে। আজ থেকে কয়েকশো বছর আগে থাকা সত্ত্বেও তাদের চিন্তাভাবনা অনেক এগিয়ে। এখানে একজন ঈশ্বরের বাক্য বলছে যে যেই ব্যক্তির মধ্যে পবিত্র আত্মার বসবাস হবে, যেই ব্যক্তি পবিত্র আত্মাকে ভালোবাসবে, পবিত্র আত্মা তার বুদ্ধি এবং তার জ্ঞান বিকাশ ঘটাবে। সে যতই মূর্খ ব্যক্তি হোক, তার মধ্যে বুদ্ধি এবং জ্ঞানের প্রকাশ ঘটবে, এবং সেই ব্যক্তি আস্তে আস্তে ঈশ্বরের প্রতি ভয়শীল হবে, অর্থাৎ সে পাপ থেকে দূরে যাবে এবং ঈশ্বরকে ভয় করবে, যাতে সে পাপ না করে। ঈশ্বরকে ভালোবাসতে শিখবে, ঈশ্বরকে জানতে শিখবে। এবং যোহন 14:26 বলছে যে পবিত্র আত্মা আপনাকে শিক্ষা দেবে যে আপনার কোন কোন কাজগুলো করা উচিত, যেগুলো ঈশ্বর আমাদেরকে তার আজ্ঞা দ্বারা করতে বলেছেন। আমাদেরকে অনেক আজ্ঞা ঈশ্বর দিয়েছেন, 10টা আজ্ঞা দিয়েছেন। 10টা আজ্ঞার বাইরেও অনেক কিছু আমাদেরকে ঈশ্বর শিক্ষা দিয়েছেন বাইবেলে এবং ধর্মপুস্তকের মাধ্যমে, পবিত্র পুস্তকের মাধ্যমে। কিন্তু আমরা সেই আজ্ঞাগুলোকে মনে রাখতে পারি না, সেই আজ্ঞাগুলো আমরা ভুলে যাই। সত্যি মনে রাখাটা সম্ভব নয়, কারণ ঈশ্বরের আজ্ঞা আমাদের মতো এত দুর্বল মানুষের পক্ষে মেনে চলা সম্ভব না। তাই জন্য ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা প্রদান করেছেন। সেই পবিত্র আত্মা আপনাকে একটা ব্যাকবোনের মতো সাপোর্ট করবে। ব্যাকবোন যেরকম আমাদেরকে এরকম দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, বসে থাকতে সাহায্য করে, ঠিক তেমনভাবেই পবিত্র আত্মা আপনাকে ঈশ্বরের প্রত্যেকটা আজ্ঞা মেনে চলতে সাহায্য করবে। আপনাকে মনে করিয়ে দেবে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের আজ্ঞা সকল, যাতে আপনি ঈশ্বরের আজ্ঞার উল্লঙ্ঘন না করেন, কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসে।